আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? দেখুন আজকে করলা ভাজি আর গরুর গোস্ত রান্না করব। প্রথমে করলাগুলোকে আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আলু পেঁয়াজ যা যা ছিল সব কিছু ধুয়ে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি, যা আছে সব কিছু। এখন সুন্দর মতো এগুলোকে আমরা চামচের সাহায্যে নাড়াচাড়া করে সব কিছু মাখিয়ে নেব। আর আমাদের কড়াইটাকে আপনারা স্কিপ করবেন, কারণ এটা আমার নানি আমার আম্মুকে দিয়েছে, তাই আমার আম্মু এটা ফেলতে চায় না। সব কিছু মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পরে আমরা এখন পানি দিয়ে এটাকে সুন্দর মতো আরেকটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আরেকটু পানি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিলাম। এখন আমরা এটাকে রান্নার জন্য ছেড়ে দেব। দেখুন এখন আমরা ঢেকে দিলাম। এই যে প্রেসার কুকার দেখতে পাচ্ছেন, এখন গোস্ত রান্না হবে। এই যে আদা রসুন বের করেছি ফ্রিজ থেকে। এই যে আম্মু প্রেসার কুকারের মধ্যে গোস্ত দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে, এখন গরম মশলাও দিয়ে দিল। ধীরে ধীরে সব কিছুই আম্মু এখন এখানে দিবে। এখন আম্মু এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছে। রসুন বাটা দেওয়া হয়ে গেলে আদা বাটা দিয়ে দিচ্ছে। আদা বাটা দেওয়া হয়ে গেছে। এখন হলুদ দিচ্ছে, যা কিছু লাগবে সব পরিমাণ মতো আম্মু এখানে দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে আম্মু লবণ দিল। লবণটাও পরিমাণ মতো আম্মু এখানে দিয়ে দিচ্ছে। লবণটা আম্মুর দেওয়া শেষ। এখন আম্মু তেল ঢেলে দিল। তেলগুলো পরিমাণ মতো তেল দেওয়ার পরে আম্মু সব মশলাকে একসঙ্গে গরুর গোস্তের সাথে মাখিয়ে নিচ্ছে। গরুর গোস্তের সাথে ঠিকভাবে মাখানোর পরে হালকা একটু পানি দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছে, যাতে গোস্তগুলো ঠিকঠাক মতো মশলার সাথে মিশে যায়। তারপর আবারও আম্মু পানি দিচ্ছে গোস্তগুলোকে ভালো মতো মশলার সাথে সুন্দর মতো মিশে যাওয়ার জন্য। এখন আম্মু এই যে গোস্তগুলো ঢাকে দিয়ে দিল, প্রেসার কুকারে রান্নার জন্য বসিয়ে দিল। এই যে পটল দেখতে পারতেছেন, এই যে আমার করলা ভাজির ফাইনাল লুক না তো, মানে আর কি প্রায় হয়ে আসছে। হওয়ার পরে এই যে আমার পটল কাটা শেষের দিকে, এইটা আমার করলা ভাজির ফাইনাল লুক। এখন আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি আর একটু গোস্তের সাথে ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে এই যে আমার গোস্ত রান্না শেষ। এখন আমরা খেতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালাম।